বের হ এখন দুজন আমার বাসা থেকে। এই নে, আর কখনো তোরা আমার বাসায় আসবি না। এই তোদের সমস্যা কি বলতো? হ্যাঁ ভাবি ব্যথা লাগতেছে ভাবি। ব্যথা লাগবে না তো কি হবে? ব্যথা লাগার জন্যই তো এত অত্যাচার করি। তাও তো বের হস না আমার বাসা থেকে। শোন নিজের জামাইকে তো খেয়ে বসে বসে আছিস, এখন আমাদের খাওয়ার জন্য। দর্শক, মানুষ কতটা নিচু নামলে এই ধরনের কাজ করতে পারে আমার বুঝে আসে না। আপনারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মেয়েটার অহংকার কি, কিভাবে তাদেরকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। সামান্য পরকীয়ার জন্য মানুষ কতটা নিচু নামতে পারে এবং কি এই মেয়েটা কি করে তার পরকীয়ার নাগরের সাথে, সেটা আপনারা দেখতে পাবেন। বসে আছিস। শোন, নেক্সট টাইম আমার বাসার সামনেও আসবি না। তুই তোর ছেলেকে নিয়ে জাহান্নামে যাবি না কোথায় যাবি সেটা আমার জানার দরকার নেই। যাবে হ ভাবি আপনি পায়ে দিলাম করে বাইর করেন না ভাবি। আপনি আমার যখন আমার পোলাটারে মারেন না। এই ওঠ 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 বাসি ওঠ, বের হ বের হ। আরে দর্শক, আপনারা দেখতে পারলেন ওনার এই যে মেয়েটা, এই মেয়েটার ননদ কিন্তু সে, হ্যাঁ ননদের ছেলে, হ্যাঁ। আর কিন্তু তার হাজবেন্ড বাইরে থেকে আসছে, আসার পরে কিন্তু দেখতেছে এই কাহিনী, হঠাৎ করে পুরো চেঞ্জ। তুমি তুমি দেশে আসবা কই? আমাকে তো একবারও বলনি। হ্যাঁ আমি দেশে আসছি, আমি না জানিয়ে আসছি। আর আপু মামা কি হয়েছে, তোমরা কান্না করতেছো কেন? না না ভাই, আমাকে কিছু হয় নাই। আরে ওরকম কিছুই না, এমনিতেই তুমি অনেক বছর পর দেশে আসছো। চলো তো ভিতরে চলো, ওসব কথা না হয় পরে হবে, চলো। দাঁড়াও, ভিতরে যাবো মানে? আর তুমি বলতেছো কিছু হয় নাই, কিছু না হলে আপু নীরব এভাবে কান্না করতেছে কেন? আর ওদের জামা কাপড় এগুলো এখানে কেন? দর্শক, সে কিন্তু বুঝে ফেলছে, তাদের চোখের কান্না এবং তাদের ভাবভঙ্গি দেখে সে বুঝে ফেলছে। হ্যাঁ, তার বোনকে ঘাড় ধাক্কা দিয়ে তার বউ বাসা থেকে বের করে দিচ্ছে, আর সেই প্রবাস থেকে হঠাৎ করে এসেই এই দৃশ্যটা চোখে দেখছে। আপনারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না। কি হয়েছে নীরব, আপু কি হয়েছে তোমরা আমাকে বলো তো। ভাই কিছু হয় নাই, আসলে আমরা চলে যাব তো, তাই একটু মন খারাপ। না না আপু, নিশ্চয়ই কিছু এটা হয়েছে। মিথ্যা কথা বলছে। তুমি আমার কাছে মিথ্যা কথা বলতেছো। তোমার চেহারা দেখলে বোঝা যায় যে নিশ্চয়ই এখানে কিছু হয়েছে। কিছু না হলে তোমরা এইভাবে কান্না করতে করতে আমার বাসা থেকে চলে যাবা, এটা তো হতে পারে না। কি হয়েছে আপু আমার কাছে বলো তো। তাহলে শোন। হ্যাঁ মা। আচ্ছা মা, তোমরা আসিও। আচ্ছা মা, একটু রাখো তো। তামু বোন, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আরে কি হয়েছে বলো, এরকম কান্না করছো কেন? নীরবের এই অবস্থা, তোমার এই অবস্থা, কি হয়েছে আমাকে খুলে বলো তো। ভাবি আমার সব শেষ হয়ে গেছে ভাবি। সব শেষ হয়ে গেছে? কি শেষ হয়েছে? আরে তোমরা তো আমাকে কিছু খুলে বলবা, কি হয়েছে বলো না। ভাবি নীরবের আব্বু আর নাই। মানে কি বলতেছো এসব? নীরবের আব্বু আর নাই মানে? কখন কিভাবে এসব হলো? তোমরা তো আমাকে কিছুই জানাওনি। আর তাছাড়া ওর আব্বু নাই, তুমি এই অবস্থায় এখানে আসছো কেন? ওরা আমার বাড়িতে বাড়ি করে দিছে ভাবি। গত 3 দিন আগে ওর আব্বু ঘুমের ভিতরে হার্ট স্ট্রোক করে মারা যায়। 3 দিন না যাইতেই আমার শাশুড়ি আমার ননদরা মিলে আমার বাড়িতে বাড়ি করে দিছে। সয় সম্পত্তি যা ছিল সব ওদের নামে নিয়ে আমারে আর আমার ছেলেটারে বাড়িতে বাড়ি করে দিছে। কইছে আর কোনোদিন ওই বাড়িতে না যাইতে ভাবি। জানোই তো নিজের স্বামী না থাকলে এই দুনিয়াতে কিচ্ছু নাই। ভাবি তোমার পায়ে ধরে ভাবি, হাম করে তোমার বাড়িতে একটু থাকতে দাও ভাবি। আমি আর আমার পোলাটারে তোমাকে বাড়িতে একটু থাকতে দাও। তোমরা ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নাই ভাবি। তোমার পা আচ্ছা আচ্ছা আচ্ছা, উঠে বসো উঠে বসো। তুমি বাড়ি থেকে বের করে দিছে, এখন তোমরা এখানে থাকবা? কিন্তু এটা কি করে হয়?
মানুষ আসলে অসহায়ত্বর সুযোগ নেয় আর কি। এই মেয়েটা এখন তাকে তার বাসায় রাখবে না, তাকে এই বাসা থেকে বের করে দেওয়ার যে প্ল্যান করতেছে বা করবে, সেটাই এখন আপনারা দেখতে পাবেন। সমাজের মানুষজন কি বলবে বলো? একটা মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে চলে আসে তাহলে কি তার আর কোনো দাম থাকে? তাছাড়া জানোই তো তোমার ভাই অনেক কষ্ট করে ইনকাম করে, আমার এই সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। তোমার ভাই অনেক ঋণ করে প্রবাসে গেছে, সব কিছু তো তোমরা জানো। শোনো, এরকম হবেই। তুমি জোর করে না হয় ওই বাড়িতে যাও, থাকার চেষ্টা করো, মানিয়ে নাও। দেখবে তুমি যদি ওদের সাথে মানিয়ে নাও তাহলে ওরা তোমাকে ঠাঁই দিবে। তুমি বরং তোমার ছেলেকে নিয়ে চলে যাও। ভাবি, আমি নীরবকে নিয়ে অনেক থাকার চেষ্টা করছি, তারপরে গ্রামের মানুষ আমার দিকে কোন নজর দেয়, আমার অপয়া করে, তারপরে অগরে নিয়ে আইছি, কইছি যে আমগরে একটু থাকতে দেন, থাকতে দেয় নাই ভাবি, আমগরে বার করে দিছে। হয়েছে, থামো। তুমি যে কেমন মেয়ে সেটা আমি খুব ভালো করেই জানি। দেখেন, মানুষ আসলে নিজের ননদ, তার বড় ভাইয়ের বউ, সে হ্যাঁ তাদের সাথে কীরকম আচরণ করে। মেয়েটা বিপদে পড়ছে, তার হাজব্যান্ড মারা গেছে, তার হাজব্যান্ড এই দুনিয়াতে নাই, সে তার থাকার মতো কোনো জায়গা নেই একমাত্র তার ভাই ছাড়া। তার ভাইয়ের বাসা ছাড়া তার থাকার এই পৃথিবীতে কোনো জায়গা নেই। কিন্তু তার বউ ভাবি তাকে বাসা থেকে বের করে দিচ্ছে, তাকে রাখতেছে না। তোমার ব্যবহার আচার আচরণ কেমন সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। নিজের হাজবেন্ডকে খেয়ে বসে আছো, এখন আমার সংসারে আসছো, না জানি আমার সংসারের কি হাল হবে। তোমার মতো একটা অলক্ষী এসেছে আমার সংসারে, ছি! এখন আমার সুখের সংসার মনে হয় একদম আগুন লেগে যাবে। শোনো, এটা বাইরের একজন লোক বললে মানা যায়, কিন্তু ঘরের লোক নিজের ভাবি হয়ে এইভাবে ননসকে কথাগুলো বলা কতটা যুক্তিপূর্ণ, দর্শক আপনারা কমেন্ট বক্সে লিখুন। ভালোই ভালো বলছি, আমার বাসা থেকে চলে যাও। আর যদি আমার বাসা থাকতে হয় তাহলে আমি তো এমনি এমনি তোমাদেরকে রাখতে পারবো না। তোমরা আমার বাসায় কাজ কর্ম সব করতে হবে। আমার বাসার যাবতীয় যা কাজ আছে, ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না বান্না করা, সব করতে হবে। আমি কাজের বুয়াকে বিদায় করে দেব, আর কাজের বুয়ার কাজগুলা তুমিই করে নেবে। যদি তুমি তোমার ছেলের সাথে থাকতে চাও তাহলে এটা তোমাদের মানতে হবে, আর না হলে চলে যাও। কোনো সমস্যা নাই ভাবি, আপনি যা কইবেন আমরা তাই করব, শুধু আমগরে একবেলা খাইতে দিলইব, আপনার ঘরের সব কাম আমরা করে দিব, দরকার পড়লে আমগরে ঘরের এক কোণায় একটু ঠাই দিয়ে। ঠিক আছে, আচ্ছা তোমরা এখন রুমে যাও, আর বাসায় যা যা কাজ আছে ওগুলো করে নাও, যাও। আচ্ছা ভাবি। আর শোনো, একটা কথা বলছি, তোমার ভাইয়া যদি কল করে বা কোনো কিছু জানতে চায়, কিচ্ছু তোমার ভাইয়াকে বলবে না। খবরদার, তোমার ভাইয়া যেন কোনো কিছু জানতে না পারে। যদি জানে তাহলে যাতে মাতাল তালে ঠিক, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার ভাই যেন না জানতে পারে। তোমার ভাই জানলে তোমার খবর আছে। হ্যাঁ, ভাই তো অবশ্যই জানবে, কারণ ভাইয়ের বাসা এটা, ভাইয়ের ঘর, ভাই একদিন না একদিন আসবে, সব কিছু ফাঁস হবে, তাই না? তোমাদের মা ছেলে দুজনকে আমি ঘর ধাক্কা দিয়ে বের করে দিব, কথাটা মাথায় রেখো। আচ্ছা ভাবি। যাও। কি করি আমি? এই অপরাধটা এখন আমার সংসারে এসেছি। না না, এইভাবে তো হবে না। আমি বরং মাকে একটা কল করি। হ্যালো মা। মা শোনো, আমার ননদের হাজবেন্ড নাকি মারা গেছে, ও এখন আমার বাসায় এসে উঠেছে। হ্যাঁ মা, ওর ছেলে কিছু সময় নাকি আমার একটা বাসায়। কথাই আছে, বিয়ের পর মেয়েরা যদি তার স্বামীর বাসার কোনো কথা যদি তার তার মা, তার পরিবারের কোনো কাউকে সাথে শেয়ার করে বা সেগুলোর পরামর্শ নেয়, সেই মেয়ের সংসার কখনোই ভালো হয় না। থাকবে মা, যেভাবে হোক ওকে এই বাসা থেকে বের করতে হবে। আমি শর্ত দিয়েছি, যদি আমার বাসায় থাকতেই হয় তবে আমার বাসায় সমস্ত কাজ করতে হবে, এমনি এমনি ওদেরকে বসে বসে খাওয়াবো না। হ্যাঁ, এটাও বলে দিয়েছি যেন ওর ভাইকে কোনো কিছু না বলে ভুল করেও। ঠিক আছে মা, তাহলে আস্তে আস্তে অত্যাচার করতে করতে ওদের এই বাসা থেকে বের করে দিব। আচ্ছা মা, আমি এখন রাখি, গিয়ে দেখি নবাবজাদি কাজ করছে কিনা। ওকে। এরকম মা ভক্ত মেয়েদের কপালে কতটা, মানে কত বড় দুঃখ থাকতে পারে, দর্শক শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আয় বাবা। বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমরা এখানে ভালোই থাকবো, তোর মামি অনেক ভালো, দেখবি
এখানে আমাদের কোনো কষ্ট হবে না। মা, আমার না খুব ক্ষুধা লাগছে, সারাদিন না খেয়ে রয়েছি। আচ্ছা তুই বয়, আমি দেখি তোর জন্য কিছু। এই না বাপজাদি, কি ব্যাপার? আসতে না আসতে মা ছেলের গল্প শুরু হয়ে গিয়েছে তাই না? জমিদারি শুরু হয়েছে। আমি যে বলেছিলাম ফ্রেশ হয়ে বাসার কাজগুলো করতে, কে করবে? আমি কাজের বউকে বিদায় করে দিয়েছি। এখন রান্না বান্না ঘর মুছে কত কাজ পড়েছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে হবে? যা গিয়ে কাজগুলো করে নে তাড়াতাড়ি। এই তো ভাবি, আমি সব কইরা দিতেছি। ভাবি একটা কথা ছিল, নীরবের না অনেক ক্ষুধা লাগছে, যদি কিছু খাইতে দিতা। কি খাবার দিব? এই হায় রে মানুষ, এত খারাপ হয় মানুষ। আসতে খাওন খাওন শুরু হয়ে গিয়েছে, খাবার কই থেকে আসবে? শোন, আগে মা ছেলে মিলে বাসার সমস্ত কাজ করবি, তারপর তোদের কপালে খাবার আছে। না হলে এর আগে এক গ্লাস পানিও খেতে পারবি না তোরা। শোন, একটা কথা সাপ সাপ শুনে রাখ, সকাল থেকে রাত অবধি যত কাজ আছে সব তোদের আগে করতে হবে, তারপর তোরা খাবার পাবি, এর আগে না। যা তাড়াতাড়ি গিয়ে আমার রান্না বান্নাগুলো শেষ কর, আমি যেন একটু পর দেখি রান্না বান্না সব কমপ্লিট। বাবা তুই বস, আমি খুবই খারাপ লাগে ভাই, আসলে এই ধরনের গল্পগুলো দেখতে খুবই খারাপ লাগে। আসলে খুবই দুঃখজনক। আপনারা যারা দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানান। সব কাজ করে দেখি তোর জন্য কিছু আনতে পারি কিনা। আমি খালি সবসময় তোমারে বকে মা। আরে পাগল, চিন্তা করিস না, বয়। হাই 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 হাই, কাল নাগিনী অপয়া অলক্ষী। এই তোকে দিয়ে তো দেখতে কিছুই হবে না, তুই শুধু শুধু আমার সংসারে অশান্তি করার জন্য, আমার সংসার খেয়ে ফেলার জন্য আসছিস আমার সংসারে। এই এটা কি করলি তুই? কাজ একটাও ঠিক করে করতে পারিস না, না? সারাদিন শুধু খাওয়া আর শুয়ে থাকা, কাজের দিকে তো কোনো খেয়াল নেই। একটা কাজ যে নিখুঁতভাবে করবি সেটাও তোদের দ্বারাই হবে না। এই কেন আসছিস? হ্যাঁ কেন আসছিস? তোকে তো আমি আমার ঘরে জায়গা দিয়ে ভুল করছি। না না, তোকে যদি আমি আমার সংসারে রাখি তাহলে আমার সংসার একদম ধ্বংস করে দিবি তুই। আজ ফ্রিজটা ফেলছিস, কিছুদিন পর দেখবো আমার গ্লাস টিভি সব ভেঙে ফেলছিস। এই আমার না ইচ্ছে করছে কি এরকম ঝগড়াটে মেয়ে আপনাদের আশেপাশে আছে কি না আপনারা মেনশন করে দিন তাকে, এবং এই ভিডিওটা শেয়ার করে এত পরিমাণ ভাইরাল করবেন যাতে পুরো বিশ্বের মানুষ দেখতে পারে। জানিস একদম ঠাটিয়ে চর মারি তোকে। এই যা যা বের হ আমার বাসা থেকে, তোকে আর তোর ছেলেকে আজকে আমি বাসা থেকে বের করে দিব। তোদের আমার বাসায় রাখা যাবে না। এই মরতে পারিস না, মরতে পারিস না? হ্যাঁ তোর জামাইটা তো মরে গেছে, তুই মরিস না কেন? ছেলেটাকে নিয়ে রাস্তাঘাটে গিয়ে পোক করে মর না, কেন আমাকে জ্বালানোর জন্য আসছিস? এই শোন, ভালোর জন্য ভাবছি তোদেরকে এখানে রাখবো, আমার কিছু উপকার হবে, কাজ হবে, কিন্তু এখন দেখছি আমার উপকারের চেয়ে আমার ক্ষতি হবে বেশি। কিছুতেই তোদের এই বাসায় রাখা যাবে না। যা ছেলেকে নিয়ে। ভাবি আমি দেখি না, এটার উপরে আসলাম, আমি বসার সময় পড়ে গেছে। হ্যাঁ দেখবে কেন? চোখে খেয়ে ফেলেছো তুমি, তাহলে দেখবে কিভাবে? আমার শুধু ধ্বংস করার জন্য। এই এখন তো ছেলেকে নিয়ে বের হয়ে যাবি, যা বলছি, যা ছেলেকে নিয়ে জামা কাপড় নিয়ে বের হয়ে যা। কি বলো আপু, দুলাভাই মারা গেছে, এটা তোমরা আমাকে একবার জানাবে না? আরে আপু এতদিন ধরে আমাদের বাসায় আছে, আর আপুর জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা তো তুমি আমাকে একবার বলতে পারতে। কিভাবে বলবে? কারণ সে তো তার বোনকে নিষেধ করেছে যে আমি তোকে এইভাবে আমার বাসার সমস্ত কাজ করাবো, সেটা তোর ভাই যদি কখনো জানে তোকে কিন্তু আমি মেরে ফেলবো। সেই ভয়ে তার বোন তাকে কখনো বলে নাই। আর এই মেয়েটার মতো খারাপ মহিলা আমার মনে হয় সারা পৃথিবীতে নাই। তোমার সাথে তো আমার প্রতিদিনই কথা হতো, কই তুমি তো আমাকে কিছু বললে না? আসলে চুপ কর, তুই আর একটাও কথা বলবি না। তুই কি বলবি সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। আর তুই বললে তো তোর লসই হতো। আমার আপু আমার বাসায় আসাতে তোর তো ভালোই হয়েছে। আমার আপুকে দিয়ে তুই বাসার সমস্ত কাজ করিয়েছিস, বাসার চাকরের মতো রেখেছিস, অথচ আমি ওর ভাই হয়ে বিদেশে থেকে লাখ লাখ টাকা ইনকাম করে তোর অ্যাকাউন্টে পাঠিয়েছি। এই দিন দেখার জন্য পাঠিয়েছিলাম। আমার বোনকে দিয়ে, আমার ভাগিনাকে দিয়ে তুই এত কাজ করাস কেন? আরে তুই কি পারতি না আমার বোনকে নিজের বোন ভেবে আপন করে নিতে, এই সংসারে মিলেমিশে থাকতে? তুই কেমন মেয়ে মানুষ, হ্যাঁ, যে একটা মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষের কষ্ট বুঝিস না?
আর তুমি আমার বোনকে দিয়ে, আমার ভাগিনাকে দিয়ে এত কাজ করিয়েছো, তাদের উপর এত অত্যাচার করেছো যে তাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। আরে এটা তুমি কিভাবে করতে পারলে? তুমি একটা মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষের উপরে এতটা অত্যাচার কিভাবে করলে বলো? আর আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তুমি তো আমাকে বলেছিলে আমার ফ্যামিলি মানে তোমার ফ্যামিলি, আমার ফ্যামিলির মানুষজনকে তুমি সবসময় নিজের ফ্যামিলির মানুষের মতো দেখবে। কোনো মেয়েই পারে না তাদের বিয়ের পর স্বামীর ফ্যামিলির লোকজনকে নিজের ফ্যামিলির করে মেনে নিতে। কোনো মেয়েই পারে না। আমি বর্তমানে 100-এর মধ্যে 1% দিব, 1% মেয়ে মানুষ তার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে নিজের ফ্যামিলি ভাবতে পারে। আর আজকে এই সেই পরিণতি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমাকে এরকম একটা দিন দেখতে হবে। আর তুই যে আমাকে কতটা ভালোবাসিস এটা আমার বোঝা হয়ে গেছে। আমার পরিবারের মানুষজনদেরকে যে আপন করতে পারে না, আমার পরিবারের মানুষদেরকে যে ভালোবাসতে পারে না, তার সাথে আমি সংসার করতে পারবো না। তুই অবশ্যই আমার বাসা থেকে বেরিয়ে যা, তোর সাথে আমি সংসার উচিত করতে পারবো কাজ। না। তুই যা, আমার বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যা। শোনো, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি, অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি আজকে থেকে আর এমনটা কোনোদিন হবে না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোর কোনো ক্ষমা নেই, তোকে আমি মাফ করতে পারবো না। আর তোর মতো মেয়ের সাথে এক সাজার নিচে আমার পক্ষে দর্শক আপনারা বলুন মেয়েটাকে কি করা উচিত? এখন মেয়েটাকে এই ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করা দেওয়া উচিত, নাকি তার সাথে সংসার কন্টিনিউ করা উচিত? আপনারা কমেন্ট করুন। আর সম্ভব না। তুই আমার বাসা থেকে চলে যা, চলে যা। দর্শক আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আপনারা এই ভিডিওর কমেন্টে আপনারা বলে যাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। এরকম মেয়ে হাজারো ফ্যামিলিতে হাজারো বউ হয়ে বসবাস করতেছে, যারা কিনা নিজের স্বামীর, নিজের হাজব্যান্ডের ফ্যামিলির লোকজনকে দেখতে পারে না, এইভাবে চাকর বানিয়ে রাখে। আপনাদের দেখা মত যদি কেউ থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটা এরকম শিক্ষামূলক ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। আমি সাজ্জাদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।